মানুষের যখন কোনো স্পেশাল ওকেশন থাকে আর যখনই রেস্টুরেন্টে যায় তখনই কিন্তু সুন্দর পিকচার্স তুলে। প্রতিদিনের ডাল ভাত খাওয়া দাওয়া তো পোস্ট দিবে না। আর এটা মানে এই না যে প্রতিদিন টাকা অপচয় করা হচ্ছে। এক একজনের জন্য আসলে অপচয় আর সার্থকতা এক এক রকম। আপনার মনে হতে পারে এসব ওয়েস্ট অফ মানি, আবার আমার জন্য মনে হতে পারে আপনার বোরিং লাইফ হচ্ছে একটা ওয়েস্ট। এই বিষয়গুলো আমি সবার জন্য বলছি না, জাস্ট কিছু সিলেক্টেড পিপলদের জন্য, যে নিজেদের বোরিং লাইফ থাকলে স্বাভাবিকভাবেই কিন্তু যারা কালারফুল অথবা ফান লাইফ করছে তাদের প্রতি একটু জেলাসি আসবেই। যদি অন্যদেরকে নিচুভাবে জাজ করেন, খুবই ক্লিয়ার করছেন যে আপনাদের নিজেদের কিছু নাই অথবা নিজেরাই অশান্তিতে আছে। আজকাল বেশিরভাগই যাদের সামর্থ্য আছে তারাই কিন্তু রেস্টুরেন্টে যেতে পারে। আর ঢোল পিটায় কি কি সামর্থ্য আছে এসব শো করা হচ্ছে আমার মনে হয় একটা ছোট লোকই স্বভাব। অনেকেই আছে যারা তাদের সামর্থ্য দেখিয়ে বেড়াতে পছন্দ করে না আর নিজেদের ফিউচার প্ল্যানিংস বলে বেড়াতে পছন্দ করে না। তাদেরকে হয়তো অনেকেই জোর করে গরিব অথবা অসহায় বানিয়ে দেয়, কারণ তাদের জন্য যেটা সার্থক মনে হয় ওইসব কিছুই দেখছে না আপনাদের লাইফস্টাইলের মধ্যে। সো ওইসব মানুষদের জন্য সার্থকতা হতে পারে বিয়ে করা, ব্র্যান্ডস শো করা, একটা পর একটা বেবি নেওয়া অথবা বেনিফিটস এর উপরে চলা। এইসব সবকিছু কিন্তু টোটালি ফাইন ইফ ইউ আর ইন নিড এন্ড ইফ ইউ লাইক ইট। বাট অন্যের লাইফস্টাইলের উপরে সমালোচনা করলে কিন্তু অন্যরাও বাধ্য আপনাদের লাইফস্টাইলের উপরে বলা। আসসালামু আলাইকুম, আমি লুনা। আমার পেজ JNS লুনা, যেখানে আমি ইটালিয়ান বাংলা ব্লগ করি। আর আজকে এই বাংলা ব্লগে আমার কিছু কথা বলছি। আমি লন্ডনে ব্যাচেলর অফ সায়েন্স এন্ড মাস্টার অফ সায়েন্স গ্রাজুয়েট হয়ে প্রফেশনাল ওয়ার্ক করেছি। প্রফেশনাল ওয়ার্কার্সদের জন্য বিদেশে কোনো বেনিফিটস নেই, কারণ ইনকাম আর স্যালারি হাই। কাপল দেখে খরচ কম বলবে অনেকেই, কিন্তু মেইন হার্ট অফ লন্ডন ইজ সেটেল উইথ এ হাউস এন্ড জব। কার কার আইডিয়া আছে মেইন লন্ডন হাবে লাইফ এক্সপেন্সটা কত? নাথিং ইজ ফ্রি ইভেন ফর কাপলস। অনেকেই বলতে পারে তাহলে আউটসাইড লন্ডন চলে যাও। আচ্ছা, আমার সেটেল জব আর বাড়ি, তাহলে কি যারা এসব বলে তারাই কি আবার আমাকে করে দিবে? তারা কি আবার আমাকে সেটেল করে দিবে তাহলে? আর এই টাইপের মেন্টালিটি মানুষরা করে দিলেও খোঁচা একটাও মাটিতে পড়বে না। আপনাকে সারা জীবন আপনার আত্মসম্মান ত্যাগ করে থাকতে হবে। বাবা মা পড়ালেখা করে যেন একটা সন্তান ইন্ডিপেন্ডেন্ট হয়, আর সেই ইন্ডিপেন্ডেন্সি নিয়েই লাইফ চলতে হয়। আনলেস সামওয়ান রিয়েলি লাভস ইউ এন্ড রিয়েলি ওয়ান্টস টু হেল্প ইউ ফ্রম দ্য হার্ট। যার লাইফ যেমন, তারা অন্যদের উপরেও সেম ভাবতে পছন্দ করে। যেমন ধরেন, যদি নিজের কিছু না থাকে তারা ভাববে হয়তো অন্যদেরও কিছু নেই। আবার অনেকে আছে যে সহজে কিছু পেয়ে গেলে ভাবে যে অন্যরাও সহজে পেয়ে গেছে, তাদের কোনো কষ্টই হয় নাই। আর যাদের আসলেই সামর্থ্য আছে এবং কষ্ট করে অর্জন করেছে তারা ভাববে অন্যদেরও সেই যোগ্যতা আছে। মানে হচ্ছে যে আপনি কি টাইপের, আপনার কি কি আছে এবং কি কি ভেবে থাকেন মানুষের উপর, আপনার নিজের থিঙ্কিং এর উপরেই বোঝা যায় আপনি কেমন মেন্টালিটি নিয়ে চলেন দুনিয়াতে। সো আপনি আমি দুনিয়াতে সবচেয়ে বড় লোক প্রো ম্যাক্স হতে পারি, কিন্তু যারা মানুষের উপর ব্রেইনলেস নেগেটিভ থিঙ্কিং, কম্প্যারিজন আর কম্পেয়ারিং করে তাদের কোনো ভ্যালুই নাই। এসে গেলাম ভিডিওর শেষ পর্যায়ে। এই ভিডিওতে আমার কিছু স্পেশাল মোমেন্টস আর কিছু কথা শেয়ার করলাম। দেখা হবে অন্য কোনো বাংলা ব্লগে। আজকের জন্য আল্লাহ হাফেজ।